সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমার, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের। গত 26শে আগস্ট 2025 ব্রাজিলের পরবর্তী 2 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য চমক রেখে স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কে রয়েছে এই স্কোয়াডে আর কেই বা বাদ পড়েছে স্কোয়াড থেকে। প্রথমে আসি গোলকিপিং পজিশনে। দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার, আল নাসেরের বেন্তো, করিন্থিয়ান্সের হিউগো সোজা। এবার আসি ফুলব্যাক পজিশনে। ফুলব্যাক পজিশনের জন্য ডাক পেয়েছেন রোমার ওয়েজলি ফ্র্যাঙ্কা, মোনাকোর ব্যান্ডারসন, ফ্লামেঙ্গোর আলেক্সান্দ্রো, মোনাকোর কাইও হেনরি, জেনিতের ডগলাস সান্তোস। এবার আসি মূল ডিফেন্স অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে। সেন্টার ব্যাক হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস, পিএসজির মার্কিন হোস, লুসেক লিলির আলেক্সান্দ্রো রিবেইরো, ক্রুজেরোর ফ্যাব্রিসিও ব্রুনো। মিডফিল্ডার হিসেবে রয়েছেন চেলসির আন্দ্রে সান্তোস, নিউক্যাসলের ব্রুনো গুইমারেস, ম্যানিওর ক্যাসিমিরো, নিউক্যাসলের জয়লিংটন, ফুলহামের লুকাস পাকিউতা। অ্যাটাকিং পজিশনে ডাক পেয়েছেন চেলসির এস্তেভাও উইলিয়ান, আর্সেনালের মার্টিনেলি, ক্রুজেইরোর কাইও জর্জ, জেনিতের লুইস হেনরিকে, ম্যানিওর ম্যাথিউস কুনহা, বার্সেলোনার রাফিনহা, টুটেনহামের রিচার্লিসন এবং চেলসির জোয়াও পেদ্রো। স্কোয়াড দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও নেইমারকে কেন স্কোয়াডে রাখেনি কার্লো আনচেলোত্তি। সেই ব্যাপারে এক সাংবাদিক কার্লো আনচেলোত্তিকে প্রশ্ন করলে তিনি বলেন, নেইমারের গত সপ্তাহে একটি ছোট সমস্যা হয়েছিল আর নেইমারকে আমাদের নতুন করে পরীক্ষা করার দরকার নেই। আমরা সবাই তাকে চিনি। নেইমার সহ দলের সবাইকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে যেন আগামী ফিফা বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারে। এত করে আমরা বুঝতে পেরেছি যে ব্রাজিল যেহেতু আগেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, সেজন্য আগামী 2 ম্যাচই চলবে এক্সপেরিমেন্টের উপর। আর তাই স্কোয়াডে অনেকগুলো নতুন মুখ আমরা দেখতে পেয়েছি। আর যারা স্কোয়াড থেকে বাদ পড়েছেন যেমন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও, এডারসন, গার্সন আরো অনেকে, তারা যথেষ্ট পরীক্ষিত ফুটবলার, তাই তাদের নতুন করে পরীক্ষা করার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, একটা নাম দেখে হয়তো আমার মতো অনেকেই হতাশ হয়েছে, আর সেই নামটি হলো বেন্তো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের কেরিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে বেন্তো। দলের হয়ে তার বর্তমান পারফরমেন্স খুবই হতাশাজনক। তাই আমি মনে করি তাকে স্কোয়াডে না রেখে সান্তোসে দুর্দান্ত পারফর্ম করা ইয়ং গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাদাওকে রাখলে ভালো হতো, আর নয়তো এডারসনকেও আরেকটি সুযোগ দেওয়া যেত। তবে স্কোয়াডে যে আরেকটি নাম দেখে খুবই আনন্দিত হয়েছি সেটি হলো কাইও জর্জ। ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরোতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে কাইও জর্জ। 2025 সালে ক্রুজেরোর হয়ে এখন পর্যন্ত স্ট্রাইকার কাইও জর্জ 29 ম্যাচে গোল করেছেন 17টি এবং অ্যাসিস্ট করেছেন 5টি। কাইও জর্জ এই 29 ম্যাচে সরাসরি 22টি গোলে অবদান রেখেছে, যা বর্তমানে ব্রাজিল লিগে সর্বোচ্চ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে দেখতে পারেন।